বন্ধুরা, আজকের দিনে আমরা যারা উইন্ডোজ পিসি বা ল্যাপটপ ব্যবহার করি সকলের কাছেই স্টার্ট বাটন বলুন, স্টার্ট মেনু বলুন, এগুলি কিন্তু পরিচিত। আমরা তো স্টার্ট বাটনে ক্লিক করে স্টার্ট মেনুকে ওপেন করি। এটি কিন্তু এসেনশিয়াল এবং এটি ছাড়া কিন্তু উইন্ডোজকে আমরা ব্যবহার করতে পারবো না। কারণ আপনারা সকলেই জানেন যে স্টার্ট মেনুর মধ্যেই উইন্ডোজের সমস্ত রকমের অ্যাপ্লিকেশনগুলি রয়েছে। কিন্তু যেটি আমরা জানি না সেই নিয়েই আজকের ভিডিও। তাই ভিডিওটিকে বিস্তারিতভাবে দেখুন, কোনো স্কিপ করবেন না, তাহলে কিন্তু বিষয়টিকে মিস করে যাবেন। বন্ধুরা, আমি রয়েছি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ এডুকম, ইওর টেক ইওর ওয়েভ। ভিডিও শুরু করার আগে সকলের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এছাড়াও আমার এই ইন্টারেস্টিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে স্টার্ট বাটনে ক্লিক করে স্টার্ট মেনু ওপেন হয়। কিন্তু আপনারা কি জানেন যে স্টার্ট বাটনের মধ্যে একটি হিডেন মেনু রয়েছে, যে মেনু দিয়ে আপনারা উইন্ডোজের কিন্তু যাবতীয় কাজ অর্থাৎ অ্যাডভান্স কিছু টাস্ক অনায়াসে করতে পারবেন। সেই মেনুটিকে কিভাবে ওপেন করব, কিভাবেই বা তার কাজ করব, কিভাবেই সেটি শর্টকাট হিসাবে ব্যবহার করব, অর্থাৎ সেই মেনুটি ওপেন করার শর্টকাট কি, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিও শুরু করার আগে আবারও অনুরোধ, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা এখন চলে যাব ডেস্কটপ স্ক্রিনে এবং দেখে নেব উইন্ডোজের কি সেই হিডেন সেটিংস যা কিনা উইন্ডোজের স্টার্ট মেনুকে বা স্টার্ট বাটনকে একটি অন্য মাত্রায় নিয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আমরা সমস্ত কিছুকে ব্যবহার করতে পারবো, সমস্ত সেটিংকে অ্যাক্সেস করতে পারবো এবং উইন্ডোজের এমন অনেক সেটিং রয়েছে যেগুলি হয়তো আমরা সহজে খুঁজে পাই না, কিন্তু সহজেই আমরা এই স্টার্ট বাটন থেকেই কিন্তু খুব ইজিলি ভাবে এটিকে কিন্তু খুঁজে পাবো। চলুন বেশি কথা না বলে চলে যাওয়া যাক ডেস্কটপ স্ক্রিনে এবং দেখে নেওয়া যাক কি সেই সেটিংস। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ডেস্কটপ স্ক্রিনে। ডেস্কটপ স্ক্রিনে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে স্টার্ট বাটন। স্টার্ট বাটনের উপর এই মুহূর্তে আমার মাউস পয়েন্টারটি রয়েছে। তাহলে বন্ধুরা, আপনারা তো প্রশ্নই করতেই পারেন যে স্টার্ট বাটনে তো মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলে এখানে আপনার স্টার্ট মেনু আসবে। হ্যাঁ বন্ধুরা, স্টার্ট মেনু আসছে, কিন্তু আপনারা যদি স্টার্ট বাটনের ওপর রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলে কিন্তু এই মেনুটি আপনাদের সামনে আসবে। বন্ধুরা, স্টার্ট বাটনে রাইট ক্লিক না করে আপনারা যদি আরেকটি জিনিস ব্যবহার করেন, অর্থাৎ একটি শর্টকাট কি, যেটির মাধ্যমেও কিন্তু সেম জিনিস আপনাদের সামনে আসবে। সেই শর্টকাট কিটি হলো উইন্ডোজ প্লাস এক্স। দেখুন আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন উইন্ডোজ প্লাস এক্স, অর্থাৎ উইন্ডোজ এবং এক্স একসাথে প্রেস করলে আপনার এই ধরনের একটি স্টার্ট মেনু ওপেন হবে। এই স্টার্ট মেনুর মধ্যে কি কি রয়েছে আমরা সেগুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করি। ইনস্টল অ্যাপস, অর্থাৎ আপনার সিস্টেমে যে যে সফটওয়্যারগুলি ইনস্টল রয়েছে সেই সফটওয়্যারগুলি সম্পর্কে এখানে রয়েছে এবং এগুলোর থেকে আপনি সফটওয়্যারকে ইনস্টল বা আনইনস্টল করতে পারবেন। দেখা যাক কিভাবে আসে সেটি। দেখুন আমার সিস্টেমে যা যা সফটওয়্যার রয়েছে, লিস্ট অফ সফটওয়্যার সমস্ত কিছু শো করছে। এখান থেকে আমি যদি থ্রি ডটে ক্লিক করি, এখানে দেখুন মডিফাই এবং আনইনস্টল এই ধরনের অপশান দিচ্ছে। আমি যদি আনইনস্টলে ক্লিক করি তাহলে কিন্তু সফটওয়্যারটি আমার সিস্টেম থেকে আনইনস্টল হয়ে যাবে। অর্থাৎ আপনারা কন্ট্রোল প্যানেল থেকে যেভাবে সফটওয়্যারকে আনইনস্টল করেন সেটি দরকার নেই, আপনারা এখান থেকে সরাসরিভাবে সফটওয়্যারকে আনইনস্টল করতে পারবেন। নেক্সট সেটিং, উইন্ডোজ প্লাস এক্স দিয়ে আমি আবার ওপেন করে নিলাম। পাওয়ার অপশান, পাওয়ার অপশানে যাওয়ার পর আমরা এখানে পাওয়ার সেটিংটা দেখতে পাবো, অর্থাৎ আমার সিস্টেমে কি ধরনের পাওয়ার সেটিং হয়েছে। দেখুন আমার সিস্টেমে যে ধরনের পাওয়ার সেটিং রয়েছে সেটি এখানে শো করছে। পরবর্তী অপশানে আমরা চলে যাব, আবারও প্রেস করব উইন্ডোজ এক্স। ইভেন্ট ভিউয়ার, ইভেন্ট ভিউয়ারটা অনেক সময় আপনারা যখন কোনো কিছুকে মডিফাই করেন বা উইন্ডোজের
অ্যাডভান্স অপশন ব্যবহার করতে চান, এই ইভেন্ট ভিউয়ার অপশনটি ব্যবহার করে থাকেন, তাইলে ইভেন্ট ভিউয়ার এইভাবে আপনারা পেয়ে থাকবেন। পরবর্তী অপশানে চলে যাচ্ছি, ডিভাইস ম্যানেজার। এটি তো সব থেকে গুরুত্বপূর্ণ একটি অপশান। আপনারা জানেন আপনার সিস্টেমে যে যে ডিভাইসগুলি রয়েছে সেগুলি সহজে ওপেন করার জন্য এখান দিয়ে আপনারা ডিভাইস ম্যানেজারও পেয়ে যাচ্ছেন। অর্থাৎ উইন্ডোজ এক্স প্রেস করলে আপনাদের সামনে যে মেনুটি উপস্থাপন হচ্ছে সেটি অ্যাকচুয়ালি স্টার্ট মেনুরই একটি হিডেন ফিচার্স। অর্থাৎ স্টার্ট মেনুর মধ্যেই এটি রয়েছে, কিন্তু সেটি হিডেন ফিচার্স। এবারে আমরা দেখুন এখানে নেটওয়ার্ক কানেকশন, আপনি কি ধরনের নেটওয়ার্ক ব্যবহার করছেন সেটি এখান দিয়ে দেখতে পাবেন। এটি ওপেন করে দেখা যাক। দেখুন আমার এখানে কি নেটওয়ার্ক আছে, কি আছে সমস্ত কিছু শো করছে। অর্থাৎ নেটওয়ার্ক মিনস এখানে ইন্টারনেট কানেকশনের কথা বলা হচ্ছে। আবারও চলে যাচ্ছি হিডেন সেটিংয়ে। যাওয়ার পরে দেখুন আমি ডিস্ক ম্যানেজমেন্ট, কম্পিউটার ম্যানেজমেন্ট, টার্মিনাল, টাস্ক ম্যানেজার, সেটিং, ফাইল এক্সপ্লোরার, সার্চ, রান এবং এখান থেকে শাটডাউন পর্যন্ত পেয়ে যাচ্ছি এবং ডেস্কটপ। এই সমস্ত অপশানগুলি কিন্তু এর মধ্যে পেয়ে যাচ্ছি। আমি প্রত্যেকটি অপশান আপনাদের দেখাবো না, আপনারা জানেন রান দিয়ে কি করে, সার্চ দিয়ে কি করে। আর ফাইল এক্সপ্লোরার গেলে ফাইল এক্সপ্লোর করতে পারবেন, অর্থাৎ আপনারা মাই কম্পিউটার বা দিস পিসি থেকে যেটা করেন সেটা সহজে এখান থেকে করতে পারবেন। এছাড়া সেটিংস মিনস কিছুই না, উইন্ডোজের সেটিংটি আপনার সামনে ওপেন হবে। দেখুন বন্ধুরা উইন্ডোজের সেটিংটি আপনাদের সামনে ওপেন হয়ে গেল। এবারে আবারও যাচ্ছি হিডেন মেনুতে। হিডেন মেনুতে যাওয়ার পর এখান থেকে একটি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে টাস্ক ম্যানেজার। এখান থেকে আপনারা টাস্ক ম্যানেজারকে ইউজ করতে পারবেন, কম্পিউটার ম্যানেজমেন্ট করতে পারবেন, ডিস্ক ম্যানেজমেন্ট করতে পারবেন, সমস্ত কিছু করতে পারবেন। ইভেন আপনারা এখান থেকে টার্মিনাল ওপেন করতে পারবেন। বন্ধুরা দেখুন টার্মিনাল আপনাদের সামনে ওপেন হয়েছে, অর্থাৎ উইন্ডোজ পাওয়ার সেল বা টার্মিনাল যাকে বলে, যেখান থেকে আপনারা কোনো কিছু কমান্ড বেস কাজ করতে পারেন, সেই ধরনের জিনিস কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। তাহলে বন্ধুরা দেখলেন যে এই ধরনের যে হিডেন মেনু এটি কতটা কার্যকর। আপনারা অনেক সময় রান খুঁজে পান না, আর উইন্ডোজের স্টার্ট মেনুর মধ্যে রান নেই, তাহলে আপনারা কি করবেন, উইন্ডোজ এক্স প্রেস করবেন, এখান থেকে রানে চলে যাবেন। দেখুন এখানে রানটি সহজেই ওপেন হয়ে গেল। আপনারা অনেক সময় টাস্ক ম্যানেজার কি করেন সেটি হয়তো খুঁজে পান না, যদিও টাস্ক বারের ওপর রাইট ক্লিক করলে টাস্ক ম্যানেজার অপশনটি ইনক্লুড হয়েছে, তবুও যদি আপনারা এইটি না করতে পারেন আপনারা উইন্ডোজ এক্স প্রেস করুন, সরাসরি এই মেনুতে চলে যান, এখানে দেখুন টাস্ক ম্যানেজার কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। অর্থাৎ বন্ধুরা এখান থেকে আপনারা কম্পিউটারের কিন্তু যাবতীয় কাজ, মানে যেগুলো অ্যাডভান্স লেভেলের কাজ বা অ্যাডভান্স লেভেলের কিছু মেনু, সেগুলিকে অ্যাক্সেস করতে পারবেন। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি এই যে স্টার্ট মেনুর যে হিডেন সেটিং, অর্থাৎ স্টার্ট বাটনে রাইট ক্লিক করে অথবা উইন্ডোজ এক্স প্রেস করে যে মেনুটি ওপেন হচ্ছে, সেই মেনুর মধ্যে এমন কিছু অপশান রয়েছে যেগুলি হয়তো আপনাদের উইন্ডোজে খুঁজতে হবে, অর্থাৎ খুঁজে বার করতে হবে যে আপনারা সেইটিকে কিভাবে ব্যবহার করবেন। কিন্তু এখানে আপনারা খুব সহজে পেয়ে যাচ্ছেন এবং একদম হাতের সামনে পুরো সম্পূর্ণভাবে এইরকম একটি মেনু আপনারা পাচ্ছেন, যেখান থেকে খুব সহজে আপনারা টাস্ক ম্যানেজার বলুন, ফাইল এক্সপ্লোরার বলুন, রান বলুন, নেটওয়ার্ক বলুন, ডিস্ক ম্যানেজমেন্ট বলুন, ডিভাইস ম্যানেজার বলুন, সমস্ত কিছু কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাচ্ছেন এবং একদম হাতের নাগালের মধ্যে। অর্থাৎ এই মেনুটি কিন্তু আপনাদের কাজের পক্ষে ভীষণ সুবিধাজনক। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওর বিষয়বস্তু এবং ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আমার এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথেও বেশি বেশি করে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।